প্রশ্ন ছিল যে মহিলারা যদি হাতে পায়ে মেহেদি দিতে চায় তো মেহেদি দিতে পারে কি পারে না? মেহেদি দিতে পারে? পুরুষ মানুষরা যে বিয়ের দিনে এই পর্যন্ত হাতে মেহেদি দেয়, দেওয়া যাবে? ঈদের দিনে যে মেহেদি দেয়, হ্যাঁ যুবক ছেলেরা, পুরুষ মানুষের হাত রঙিন করা যাবে না। বিয়ের দিনে হাতে মেহেদি দেওয়া যাবে না, ঈদের দিনে হাতে মেহেদি দেওয়া যাবে না, বকরা ঈদের সময় হাতে মেহেদি দিয়ে হাত রঙিন করা যাবে না। হাত রঙিন করা পুরুষদের জন্য না জায়েজ, কিন্তু মহিলারা হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দেবে। মহিলারা যেখানে ইচ্ছা স্বামীকে খুশি করার জন্য মেহেদি লাগাইয়ে রঙিন করতে পারে। মহিলাদের প্রশ্ন হলো এইটাই যে নবীজি দাড়িতে মেহেদি দিয়েছে, তাহলে আমরা কি পায়ে মেহেদি দিতে পারবো? পাবে? আরে নবী আমার বলেন, হে মুমিনগণের স্ত্রীগণ যারা, কন্যা যারা মেন্স হওয়ার পরে লজ্জা স্থানে একটু সুগন্ধি ব্যবহার করবে। তারা নবী সুগন্ধি দাড়িতে ব্যবহার করতেন, তাহলে যে সুগন্ধি লজ্জা স্থানে ব্যবহার হয় নবী ওই সুগন্ধি আবার দাড়িতেও ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল যে মেহেদি দাড়িতে ব্যবহার করেছেন, নবী আমার বলেন হাতে পা যাদের পায়ের তলায় জ্বালা যন্ত্রণা হয়, মাসে 2 বার করে ওই গাছের পাতা মেহেদি নিয়ে বেটে পায়ের তলায় যেন মালিশ করে। পায়ের তলায় মেহেদি মালিশ করলে পরে তাদের পায়ের তলার জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একজন বোন আমার দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলো কাদের ভাই আর কি খবর আছে? কজন হলো? 3 জন হলো। পুলিশ ও আমার সাহাবউদ্দিন সাহেবের স্ত্রী 1000 টাকা, 1000 টাকা লোব না। মামা দেবে? আচ্ছা দেখি কত দেয়, দেখি আজ মামা যেমন পারবে। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আর একটা মেয়ে আলহামদুলিল্লাহ তারও চাকরি হবে, তারও চাকরি হবে। জামাইরা তো আলহামদুলিল্লাহ, জামাইরা যে পজিশনে আছে মেয়েদের চাকরি করা লাগে না, সোনার টুকরো জামাই পেয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার মামা কত দেবে জিজ্ঞেস করেন একবার, মামার কাজটা ছেড়ে দিই একবার। এই দেখেন এই দেখেন মুখ মাথা হ্যাট করে দেবে গো। আচ্ছা কাজ করেন, আপনার মেয়ে দিয়েছে 5000, আপনার বিবি মানে আমার ভাবিজান দিয়েছে 1000, 4000 ওরা দিয়েছে, ওদের কাজ হলো। বিবি দিয়েছে, সে তার কাজ পেল। হাসরের ময়দানে স্বামীকে দেখবে না, স্বামী তার বিবিকে দেখবে না, কন্যা তার পিতাকে দেখবে। দেখবে? হ্যাঁ 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 দেখবে। ছেলের মতো ছেলে হলে, মেয়ের মতো মেয়ে হলে, বিবির মতো বিবি হলে, জি হ্যাঁ পাবে পাবে। আমার সাহাবউদ্দিন সাহেব দেবে কত? 5000 টাকা। না না ওরকম করেন না। আচ্ছা 3000 দিচ্ছেন তো, তবে আমার মাথা হ্যাট হবে যে আমাকে যেটা বলবে আপনার ভাই সাহাবউদ্দিন সে 3000 দেবে মানে। আচ্ছা কাজ করেন, আমার কাছে 2000 টাকা নিয়ে নিন, যে আপনি 5000 দিয়ে ভাই 5000 টাকা দেবেন, আমাকে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবউদ্দিন সাহেব 5000 টাকার দাতা, বলো সাহাবউদ্দিন সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আরে ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। অনেকে বন্ধু দেখি হাত উঠাইলো, আর পাশে বসা সাহাবউদ্দিন 5000 টাকা দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করো না তে খোদা টাকা দিয়ে নিও। যারা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ঔষধ, সুগারের ওষুধ দেবো। সুগার মহা ঔষধ। এখন তো মনে করেন 100 এর মধ্যে 80টা লোকের সুগার। কি বলছেন বলেন? পীর সাহেব বলো, মৌলভী সাহেব বলো, হাফেজ সাহেব বলো, তোমার বলো, আমার বলো, সব সুগার। ঠিক কিনা বলো? আরে সুগার কার কার আছে হাত তুলেন তো। কার কার সুগার আছে গো? কারি নাই? কার আছে?
আপনাকে ঘরে দিয়ে দেবো, আপনাদের আছে? আপনাদের নাই? আচ্ছা, যার যার আছে একটু হাতটা তোলেন না গো, দেখি না। একজন, একজনের আছে, দুইজন, তিনজন, আর কারো নাই তো? আচ্ছা, তিনটে মানুষকে ঘরে দিয়ে দেবো, বাকিটা মাইকে দিয়ে দরকার নাই। ফ্রি দেবো কেন? ফ্রিতে নেবেন যখন, তিনজন ঘরে নিয়ে নেবেন। বাবাজি আমার আর একটা ঔষধ দেবো বলেছিলাম, যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, বারবার আমি বলেছি, এই মহিলা মাজারে যায়, এই মহিলা মৌলভী সাহেবকে তাবিজ দিতে যায়, কিন্তু নামাজ পড়ে না। মা 10 বছর 20 বছর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত করো, আল্লাহ তোমাকে বেহিসাব রুজি দেবে। দেয়? বলে হ্যাঁ, বিনা বাপে আমি আল্লাহ সন্তান দিয়েছি, আর আমি আল্লাহ মারিয়ামকে বদ্ধ ঘরে আমি আল্লাহ খাবার দিয়েছি। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب مريم অবস্থায় ঘরে বন্দি আছে, জাকারিয়া নবী চলে গেলেন, মারিয়ামের দরজাটা খুললেন, রং বেরঙের ফল যখন ঝুলছে, আঙুর বেদনা নাশপাতি ঝুলছে, রং বেরঙের কলা ঝুলছে, জাকারিয়া নবী তখন বলছেন, মারিয়াম তালা বন্ধ ছিল, ঘরে তালা লাগানো ছিল, জানালা বন্ধ ছিল, তোমাকে কে খাবার দিল? তখন মা মারিয়াম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যার ইবাদত করি আমার আল্লাহ আমাকে বেহিসাব খাবার দান করে। যারা বাচ্চা হয় না, ওই জাকারিয়া নবী বুড়ো হয়ে গেলেন, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, আল্লাহর কাছে দোয়া করা বন্ধ করে না। এমন সময় দোয়া করতে লাগলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। পুরো বয়সে আল্লাহ তারে একটা সন্তান দিলেন, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। নবী ছিল, নবী পয়গম্বর হলো। ও মা, 10 বছর হলো সন্তান হয় না, তোমাকে আমল করা লাগবে, তোমাকে নামাজ পড়া লাগবে। নামাজ বন্ধ যেন করিও না, কোন ব্যক্তির কাছে না কান্না করে, কান্না করো মালিকের দরবারে। আল্লাহ দেন, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আমি আল্লাহ সন্তান দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে কন্যা পুত্র দুটোই দেই, আবার আমি আল্লাহ কাউকে বন্ধা করে দেই। দুনিয়ার বান্দা যারা, বান্দি যারা, সন্তান যদি পেতে চাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দুয়ার আমল একটু বেশি বেশি করে নাও। কি করবে? প্রতি রাত ঈশা নামাজ বাদ সূরা ফাতিহা পড়বে, ইখলাস শরীফ 3 বার, কুলহু 3 বার, ফালাক নাস 3 বার 3 বার করে পড়ে 100 বার পড়বে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন।